হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে আমরা যাইতেছি আর কি লক্ষ্মীপুর কলেজনগর। তো সেইখানে আমাদের এখানে আগে একটা প্লেন ঘাঁটি ছিল, তো জানি না সরকার এখন প্লেন ঘাঁটিটা আবার উদ্ঘাটিত করবে কি করবে না। তো তোমাদেরকে দেখাইলে তোমরা বুঝবা যে কি হবো না হবো। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা যাওয়া শুরু দিলাম আর কি গাইস। তারপরে এইটা আমরা যেখানে পাইলাম এটা হলো কলেজ, লক্ষ্মীপুরের কলেজনগর কলেজ। তো এটা হলো কলেজের, আমি এখন গেটের এখানে পৌঁছলাম আর আপনাদেরকে দেখাবো পিছন থেকে। তো ফাইনালি গাইস, আমরা যে কলেজের কথা বলতেছি তো সেই কলেজের সামনে আমরা এখন পৌঁছে গেছি। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এটা মানে এখানে প্লেন ঘাঁটি যে আসিল, মানে ওই প্লেন ঘাঁটিগুলো আপনাদেরকে দেখামু, মানে দেখানোর জন্য আইসি আর কি। তো আপনারা দেখেন যে এই প্লেন ঘাঁটি ভবিষ্যতের সরকারে এখানে প্লেন ঘাঁটি বানাবো কি না তা তো আমি জানি না, কিন্তু আপনারা দেখেন এরিয়াটা, আপনাদেরকে আমি ভালো করে দেখাইতেছি। তো গাইস ফাইনালি এটা লক্ষ্মীপুরের প্লেন ঘাটির স্টেশন ছিল হয়তো আগের যুগের। তো আমি জানি না এটা কত বছর হয় এটা বন্ধ করে আছে। আমি তো জানি যে আমাদের দাদা যখন, এখনো দাদা আমাদের বেঁচে আছে, কিন্তু দাদা বলেছিল যে লক্ষ্মীপুর প্লেন ঘাটি আমরাও দেখি তখন থেকেই বন্ধ। তো জানি না সরকার আর ভবিষ্যতে এই প্লেন ঘাটিটা খুলবে কি খুলবে না। আমি আপনাদেরকে এই প্লেন ঘাটির উপর থেকে পুরো ভিউটা দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। তো ফাইনালি আমরা এখন এই ঘরগুলোর ভিতরে যাচ্ছি, যে অনেক পুরনো হয়ে আছে, লেতরা জাবা জঙ্গল দিয়ে লোড। তো লাহে একটু উপরে উঠতেছি, ভয়ও লাগতেছে। তো অনেকটা ভয় লাগতেছে, এরকম অবস্থা হয়ে আছে বর্তমান, না এখানে কোনো লোক থাকে না কিছু থাকে। তো এখান থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। বাইরের ভিউটাই যে এরকম, দেখতে অনেক সুন্দর। তো গাইস আপনাদেরকে তো ভিতরের পুরো ভিউটা দেখালাম। তো আমি জানি না সরকার এখানে আর কি প্লেন স্টেশন আরও করবে কি করবে না। তো আমার সঙ্গে এই আছে, কি তোর কি মনে হয় সরকার আরও কোনোদিন প্লেন স্টেশন করবো এখানে? এখনো সরকার ভেবে পায় না আর কি, ভবিষ্যতে করা হারে আর কি, ভবিষ্যতে করার। আচ্ছা জি হোক, যদি এই ভিডিওটা দেখে তো অবশ্যই আপনাদের মতামত কি অবশ্যই বলবেন। আর এখানে প্লেন স্টেশন হলে অবশ্যই আমাদের ভালোই হবে। এখন যে দেখাইতেছি আপনাদেরকে, এইটা আসলে আদিম যুগের এখানে কিছু ইঞ্জিন রাখা আছে, যা হয়তো প্লেনের ছিল না বা এখানে কোনো গাড়ি ঘোড়ার ছিল। তো এই ইঞ্জিনগুলো আগে চলতো, আর এখন এগুলোর কোনো কাজ নেই, এই জন্য এগুলো এখনো পড়েই আছে। পৌঁছালাম এই জায়গাটায় আর কি, প্লেন স্টেশন ছিল। তো এখন এই জায়গাটা দেখুন, পুরো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড, এখানে প্লেন ল্যান্ড করছিল আর কি। তো আমি যাই দেখাই আপনাদের, ওই যেখানে ল্যান্ড করেছিল সেই পাকাটাও এখানে আছে, যদি থাকে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে প্লেনগুলো কোথায় ল্যান্ড করেছে। আর এই প্লেন স্টেশনে বর্তমানে এখন কলেজ হয়েছে। তো জানি না ভবিষ্যৎ প্লেন স্টেশন হবে কি না কলেজই থাকবে, এটা আমাদের সরকার যা করার করবে। তো আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। তো ফাইনালি গাইজ, যেখানে প্লেন ল্যান্ডিং করেছে সেই ল্যান্ডিং পয়েন্টে আমরা এখন আছি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে প্লেনগুলো এসে এখানে ল্যান্ডিং করতো। তো এখন তো যেহেতু প্লেন স্টেশন নেই, এরিয়াটা দেখুন, আমার পিছনে যে এরিয়াটা দেখতেছেন এটা হলো ল্যান্ডিং এরিয়া। আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ড ক্যামেরা দিয়ে ভালো করে দেখাচ্ছি যে এটা ল্যান্ডিং এরিয়া ছিল। আর এখানে এখন কলেজ হয়েছে। তো কলেজ হয়ে অনেকটা উপকারী হয়েছে আমাদের। তো ভবিষ্যৎ যদি স্টেশন হয় তাহলে আরও উপকার হবে, কিন্তু কলেজ থাকাটাই আমাদের কাছে বেস্ট লাগতেছে, জানে সরকারে এখানে কলেজটাই থাকতে দেয়। তো আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড দিয়ে পিছনের এরিয়াটা দেখাচ্ছি। তো এইটা হলো সেই পাকা। তো এখানে প্লেনগুলো ল্যান্ড করতো এসে। তো এখন আর যেহেতু প্লেন স্টেশন এখানে নেই, তো এখানে আর ল্যান্ড করতে পারে না। তো ঘাস ঘুষ দিয়ে এইগুলো সব এরিয়া হয়ে যাচ্ছে, মানে দেখাই যাচ্ছে না পাকা আছে কি প্লেন স্টেশন ছিল কি ছিল না। পুরো এরিয়াটাই দেখুন, অনেক ভালো লাগবে। আর ওই দিকে ওইটা হলো কলেজ। তো ফাইনালি গাইস, এটা হলো কলেজের ক্যান্টিন। আর এরপরে দেখাচ্ছি আপনাদের কলেজ ক্যান্টিন ছেড়ে পাশেই এটা কলেজ। আজকের জন্য হিস্টোরি এইটুকুই ছিল, কলেজ দেখালাম, স্টেশন দেখালাম। তো আজকের জন্য এইটুকুই। এই এন্ডিং পয়েন্টে গেট দিয়ে আমরা বেরিয়ে যাব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।